জিকির শোনা যায়, যাইছো দেখি। এতদিন পর আমার কাছে এসেছিস, আজ আমি তোকে মানুষ বানাতে পারবো। তুই তোর মায়ের দুধ খেয়েছিস। আমি কে? বুঝতে পেরেছি, মানুষ হওয়ার পর তুই তোর অতীত আর মনে রাখতে পারিস না। তুই রাজপুত্র। আমি রাজপুত্র? হ্যাঁ, তুই তোর মা বাবার কাছে ফিরে যা। ঠিক তোর চেহারার মতো তোর একটি ভাই আছে। আমার চেহারার মতো? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখিস, সূর্য ডোবার পর তুই আর মানুষ থাকতে পারবি না, সাপ হয়ে যাবি। সাপ হয়ে যাব? হ্যাঁ, যা, মহলে ফিরে যা। হক মাওলা, সবই তোর ইশারা। যাব না, কিছু মুখে দিন। আমার কোনো খিদে নেই রানী। বাবা সেলিম, বাবা, বাবা তুমি ফিরে এসেছো? সেলিম, আমাকে ছেড়ে তাহলে ইনি আমার আম্মা জান, আর সেলিম আমার ভাই। বাবা, এতদিন পরে তোমার আম্মা জানের কথা মনে পড়লো? হ্যাঁ আম্মা জান। আব্বা জান কোথায়? মহলেই পড়ে থাকে। দরবারে এতগুলো লোকের সামনে তুমি তাকে অপমান করেছো। রাজপুত্র হয়ে সামান্য একটা প্রজার মেয়েকে বিয়ে করেছো। এতে কি তার মান সম্মান থাকে? লজ্জায় ঘৃণায় সে আর মহল থেকে বের পায় না, আহার পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে সব ভাইয়ার কাজ। পিতার উপর রাগ করতে নেই। চলো, তোমার পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবি। চলুন। চলো। যাও, পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। তাহলে ইনি আমার পিতা। চলো বাবা, ক্ষমা চাও। আব্বা হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে ওই প্রজার কন্যাকে তুমি ভুলে যাবে? জি আব্বা হুজুর, আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না, কোনোদিন প্রাসাদ ছেড়ে চলে যাব না, কোনোদিন না। বসো সেলিম, বসো 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 রানী। বস বাবা। আজ আমরা মনের আনন্দে খাবো। জি আব্বা হুজুর। রাজকুমার, এতগুলো খাবার তুমি একাই খেলে? জি আম্মা জান, বহুদিন ধরে খেতে পারিনি, তাই আজ পেট ভরে খেলাম। হ্যাঁ,
আমার ঘরটার কোনো অযত্ন হয়নি। উজিরের কন্যা বলে তুমি আমাকে কোনোদিন পছন্দ করনি, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। তাহলে তুমি ওজির কন্যা? রাজকুমার, তুমি আমাকে বিয়ে না করলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেনাপতির পুত্র ওই আদিলের হাতে তুমি আমাকে তুলে দিও না। সে তোমার বন্ধু হলো, আমি তাকে বিয়ে করতে পারবো না, বিয়ে করতে পারবো না। রাজকুমার, তোমার জবাব নেই। দুধওয়ালিকে ভুলে গিয়ে শেষ পর্যন্ত উজির কন্যার প্রেমে পড়লে। ঠিক আছে, আমিও দেখে নেব। তাহলে এটাই সেনাপতি পুত্র আদিল। তোমাকে আর আত্মহত্যা করতে হবে না ফারজানা। আজ থেকে আমি তোমাকে আমি বিয়ে করব। একদিন তুমি আমাকে ফারজানার সাথে প্রেম করতে বলেছিলে, কিন্তু আজ দেখছি নিজেই প্রেমে হাবুডুবু খাচ্ছ। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমার বেঈমানির কথা। বন্ধু হয়ে যে বন্ধুর মনে আঘাত করে, সে বেঈমান।